আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে বান্দাটা নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করে না। যে বান্দাটা শুকরিয়া আদায় না করে তার নিয়ামতকে ছিনায় নেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। নাউজুবিল্লাহ বলেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই নিয়ামত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম বলেন, যে বান্দাটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাটার নিয়ামতকে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যে বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামতকে ছিনায় নেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা দুনিয়াতে যে কোনো অবস্থায় থাকো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে ঈমান। সকলে বলেন, সবচেয়ে বড় নিয়ামত কি? নিয়ামতে ঈমান। কারণ আমার আপনার ঈমান যদি না থাকতো তাহলে আমি আপনি এই জায়গার মধ্যে আসতাম না, নামাজ আদায় করার জন্য আসতাম না। এজন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে ঈমান। কয়েকটা বড় বড় নিয়ামত আছে, তার মধ্যে একটা নিয়ামত হলো নিয়ামতে ঈমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মুসলমান করে পাঠাইছে। রূহের জগতের মধ্যে আমরা কেউ আল্লাহর কাছে সুপারিশ করে নাই। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠান, আমরা কেউ সুপারিশ করে নাই। কিন্তু আল্লাহ তাআলার বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে ঈমান। আরেকটা নিয়ামত হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। পয়গম্বর তো দুনিয়াতে বহুত আসছে, কিন্তু এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই অন্যান্য পয়গম্বরের উম্মতদেরকে যে দাম আমাকে আপনাকে দিয়েছে। কেমন দাম দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু কিছু পয়গম্বরও দোয়া করছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে পয়গম্বর না বানায় দুনিয়াতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন। কেন এই দোয়া করলো? কেন এত দাম? কিয়ামতের দিন যেই পর্যন্ত এই আখিরি জামানার পয়গম্বরের উম্মত অর্থাৎ এই মুহাম্মদ নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিয়েছেন। আবার বলেন সুবহানাল্লাহ। গাছটা কত বড়? কিতাবের মধ্যে আসছে যে একটা তেজি ঘোড়া, আগেকার জমানায় আরবের মধ্যে তেজি ঘোড়া ছিল, যে ঘোড়া দিয়ে এখন যেরকম মানুষের যুদ্ধ হয়, পারমাণবিক বোমা দিয়ে মানুষ যুদ্ধ করে, আগেকার জমানায় ঘোড়ার মাধ্যমে
তেজি ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করা হয়, ওই তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে যেই কথা বলতেছিলাম, যে পর্যন্ত উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করবে ওই পর্যন্ত অন্যান্য পয়গম্বরের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এটা কি আমাদের জন্য বড় নিয়ামত না? এটাও আমাদের জন্য একটা বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আমার আপনার করতে হবে। যখন এই নিয়ামতের শুকরিয়া আমি আপনি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত বাড়াই দিবেন। আর যদি নিয়ামত পাইলাম, নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি আদায় করলাম না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত ছিনায় নেবেন, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এই জন্য নিয়ামতের আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে যে কোনো অবস্থায় রাখছেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অসুস্থ বানাইছেন, হ্যাঁ আপনি এটার উপরে শুকরিয়া আদায় করেন। কেমন শুকরিয়া? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন, মানে এটার পেছনে কোনো শিফা আছে। যে বান্দাটা দুনিয়ার মধ্যে অসুস্থ হয়, ও অসুস্থ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় যে গুনাহ ছিল, এই গুনাহগুলোকে মাফ করতে থাকেন। যারা বলেন না একটু সুবহানাল্লাহ। অসুস্থ হওয়ার কারণে অসুস্থ ব্যক্তির আমলনামা থেকে তার যে গুনাহ ছিল, ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে থাকেন শুধু অসুস্থতার কারণে। তাহলে এটাও কি একটা নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়া আমার আপনার আদায় করতে হবে। কিন্তু মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমরা দুনিয়াতে এসে দুনিয়াতে নিয়ামতের শুকরিয়া আদায় করি না। হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আজকে আমরা চলাফেরা করে যে হেঁটে হেঁটে মসজিদে আসছি, কিছু মানুষ যায় দেখেন রাস্তাঘাটে অনেক মানুষ ভিক্ষা করে খায়, তাদের হাত নাই পাও নাই, আছে না অনেক? তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমার আপনার আল্লাহ তাআলার কাছে করতে হবে। অনেকে আছে চোখে দেখতে পারে না। অনেক সময় আমরা রাস্তাঘাটে সফর করি, দেখি যে চোখে দুইটা চোখ নাই, অনেকের একটা নাই, চোখে দেখতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দেখার জন্য, দুনিয়ার সমস্ত কিছু উপভোগ করার জন্য দুইটা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই চোখের শুকরিয়া আমার আপনার আল্লাহ তাআলার কাছে আদায় করতে হবে। আল্লাহ তাআলা দুইটা হাত আমাদেরকে দিয়েছেন, অনেকের হাত নাই। আল্লাহ তাআলা দুইটা পা আমাদেরকে দিয়েছেন, অনেকের পা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন জিনিস আমাদেরকে দিয়েছেন, অনেক মানুষের ওই জিনিসগুলো নাই। অনেক মানুষ আছে জন্ম থেকেই কিছু কিছু রোগ নিয়ে আসে। অনেকের আছে জন্ম থেকে একটা কিডনি নাই, অনেকের আছে একটা কিডনি নষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে। যখন আমি আপনি শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পুরস্কার দান করে দিবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিবেন। বান্দা দুনিয়াতে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় আছে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করবে, কিছু সময় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করবে, কিছু সময় বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবে। ওই পরীক্ষার মধ্যে আমাকে আপনাকে ওই সমস্ত ঝড়ের মধ্যেও, ওই সমস্ত বিপদের মধ্যেও আমাকে আপনাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের